লক্ষ্য করছি। আমরা যদি একটু শাহজালাল বিমানবন্দরের প্রধান গেটটির চিত্র একটু দেখাতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এপিবিএন এর সদস্য যারা রয়েছে, যারা মূলত বিমানবন্দরে ডিউটি তারা করেন আউটার সাইডে, অর্থাৎ বিমানবন্দরের বহিরাঙ্গনে তারা আসলে যে কর্তব্য পালন করেন, দায়িত্ব পালন করেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের প্রধান গেটে যারা আসলে প্রবেশ করছেন তাদেরকে প্রথম থেকেই শুরুতেই চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীদের টিকিট নিশ্চিত করবার পরে তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যাত্রীর সাথে অন্য কোনো সঙ্গী বা ভিজিটার বা দর্শনার্থী থাকার কথা প্রতিদিনই আমরা যেরকম দেখি যে একজন যাত্রীর সাথে আসলে অনেকেই থাকেন, বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসেন অথবা বিমানবন্দরে কেউ যখন আসে তাকে গ্রহণ করতে আসেন, সেটি কিন্তু আজ একেবারে ব্যতিক্রম আমরা দেখেছি। এখনো পর্যন্ত আমরা যতখানি দেখলাম, এই প্রধান গেটে এসে একজন যাত্রীর সাথে শুধুমাত্র একজন দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং একজন দর্শনার্থীর বেশি যদি সেই যাত্রীর সাথে থাকেন তাহলে কিন্তু সেই যাত্রীকে কিন্তু একেবারে প্রধান গেট থেকে কিন্তু এখানে নামিয়ে দেওয়া হচ্ছে। সেটি আমরা এখনো পর্যন্ত এই শাহজালাল বিমানবন্দরের কথা যদি বলি তাহলে সেটি আমরা দেখছি। এর বাইরে গিয়ে যদি একটু জানিয়ে রাখি যে সন্ধ্যার পর থেকে কিন্তু এই মুহূর্তে যতখানি আমাদের কাছে তথ্য আছে যে একজন যাত্রীর সাথে একজন ভ্রমণকারী অথবা সঙ্গী অথবা ভিজিটার দর্শনার্থী থাকার যে কথা, সেটি পরবর্তীতে গিয়ে সন্ধ্যার পরে আরও একেবারেই সেটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই সময়টি থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু যাত্রীর সাথে কোনো রকম কোনো ভিজিটার বা দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র তাদেরকে আসলে এখানে মানে শুধুমাত্র যাত্রী, অর্থাৎ যাদের টিকিট রয়েছে তাদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হবে। এই বিষয়ে শাহজালাল বিমানবন্দর যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ একটি আমাদেরকে নির্দেশনা জানিয়েছেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে আসলে ঠিক কী করা যাবে। এবং একই সাথে শাহজালাল বিমানবন্দরের প্রেক্ষিতে যদি আমি বলি তাহলে আমরা বাকি যারা রয়েছেন, অর্থাৎ অন্য যারা এয়ারলাইন্সগুলো রয়েছেন, বিশেষ করে বাংলাদেশি যে এয়ারলাইন্সগুলো, সেই এয়ারলাইন্সের কথা যদি একটু জানাই তাহলে সেই এয়ারলাইন্সের তরফ থেকে আমরা যদি একটু বলি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকালই তাদের যাত্রীদের ক্ষেত্রে তারা আসলে গতকালই যাত্রীদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছে, সতর্কতা নির্দেশনা দিয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশের আরও একটি বেসরকারি সংস্থা, তারাও যাত্রীদের বিশেষ করে নির্দেশনা দিয়েছে। এবং একই সাথে এয়ার এস্ট্রার কথা বলি, নভোএয়ারের কথাও যদি বলি, দুটি অভ্যন্তরীণ এয়ারলাইন্স রয়েছে, তারাও কিন্তু তাদের যে যাত্রী, অর্থাৎ এখানে যারা তাদের যাত্রী রয়েছে, অর্থাৎ আগামীকাল যারা ঢাকা বিমানবন্দর ব্যবহার করে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম নির্দেশনা দেওয়া হয়েছে যে বিমানবন্দরে পর্যাপ্ত সময় হাতে রেখে তারা যেন এখানে আসেন বা প্রবেশ করেন। সেই বিষয়টি আসলে তারা তাদের যে যাত্রী এবং যাত্রী সাধারণ, অর্থাৎ যারা ঢাকা এবং ঢাকার বাইরে ভ্রমণ করবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো সার্বিকভাবে যদি বলি, শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে এপিবিএনের সদস্যরা, আমরা এই বহিরাঙ্গনের কথা যদি বলি তাহলে তারা বেশ ভালো রকমের একটা অবস্থান তারা গ্রহণ করেছেন। এবং যেটি বললাম যে এখনও পর্যন্ত একজন যাত্রীর সাথে তার বাইরে অতিরিক্ত একজনের বাইরে নতুন করে আর কোনো ভ্রমণ সঙ্গী বা দর্শনার্থী আসলে প্রবেশ করবার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তারা বাকি যাদেরকে টিকিট দেখে নামার পরে তাদেরকে যদি অতিরিক্ত যাত্রী পাওয়া যায়, অতিরিক্ত দর্শনার্থী বিশেষ করে পাওয়া যায়, সেক্ষেত্রে তারা কিন্তু তাদেরকে নামিয়ে যে দেবার বিষয়টি, সেটি আসলে আমরা দেখছি। এবং আমরা যদি এখানকার কথা বলি তাহলে এই প্রধান যে গেটটি রয়েছে, সেই প্রধান গেটেও কিন্তু যাত্রীদের একই রকমভাবে এই চেকিং যেটি করা হচ্ছে, সেই চেকিংয়ের বিষয়েও যে ধরনের নির্দেশনা রয়েছে, সেই ধরনের নির্দেশনা অনুসরণ করেই কিন্তু এই ধরনের কাজটি করা হচ্ছে। এবং মোটর বাইক যারা আসলে উবার ব্যবহার করে বা এই যে অ্যাপগুলো রয়েছে, সেই অ্যাপগুলো ব্যবহার করে যাত্রী নিয়ে যারা আসলে প্রবেশ করছেন, তাদের ক্ষেত্রেও একই রকম ভাবে দেখা হচ্ছে। টিকেটের সাথে, অর্থাৎ একজন যাত্রীর সাথে অতিরিক্ত একজন দর্শনার্থীর বাইরে
আর আর কাউকেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যদি সেটি হয়, অর্থাৎ একজন যাত্রীর সাথে যদি বেশি সংখ্যক লোকজন থাকে, তাহলে তাদেরকে কিন্তু এখান থেকে আসলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এটি আমরা যতখানি জেনেছি যে এর পরবর্তী সময়ে, অর্থাৎ যখন আপনার এই সন্ধ্যার পরে গিয়ে কিন্তু এটি একেবারে আরও আরও কঠিন হবে। অর্থাৎ একজন যাত্রীর সাথে শুধুমাত্র তার যে টিকিট যার রয়েছে তিনি শুধু নামতে পারবেন, এর বাইরে কিন্তু কি আসলে আর হচ্ছে পারবেন না। তো সার্বিকভাবে যদি বলি যে শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তের চিত্র আমরা আসলে আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করলাম। যারা এই প্রধান যে গেটটি রয়েছে সেই প্রধান গেট থেকে কিন্তু একেবারে একটা নিরাপত্তার চেকিং এখানে করা হচ্ছে, এবং যাত্রীদের বাইরে একজন দর্শনার্থীর বাইরে আর কাউকে আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং 6টার পর থেকে সেটি একেবারে একজন যাত্রীর সাথে একজন যে মানে আর কোনো রকম কোনো কাউকেই আসলে দর্শনার্থীকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বাংলাদেশের যে বেসরকারি এয়ারলাইন্সগুলো রয়েছে তারাও কিন্তু তাদের যে যাত্রী রয়েছে সেই যাত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আগামীকালকে, অর্থাৎ 25 ডিসেম্বর ঘিরে সময় হাতে রেখেই বাসা থেকে বের হয়। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে